আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, শুরুতে আমরা জেনে নেব সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। হেডম থাকলে দেশে আসেন, গোলাম রাব্বানীকে হাসনাত আবদুল্লাহর হুঁশিয়ারি। আর এদিকে এত মানুষ হত্যার পরও শেখ হাসিনা কিভাবে কর্মসূচিতে, প্রশ্ন সার্জিসের। আর এরপরই থাকছে কারাগার থেকে ঝাড়ফুঁক দিচ্ছেন দরবেশ বাবা, এবার যা বললেন রিজভী। আর এরপরে আমরা জেনে নেব, চলো দ্রুত বাংলাদেশে ফিরে যাই, ডক্টর জাহিদকে এবার যা বললেন খালেদা জিয়া। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার শুনবেন বিস্তারিত। কিন্তু তার আগে কে কোথা থেকে এই ভিডিওটি দেখছেন সেটি এখনই নিচে কমেন্ট করে জানিয়ে দিন। আর যারা যারা এই চ্যানেলে নতুন আছেন তারা এখনই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, তাহলে যে কোনো ধরনের খবরাখবর আপনারা সবার আগে আপনার মোবাইলে নোটিফিকেশন পেয়ে যাবেন। শুরুতেই থাকছে, হেডম থাকলে দেশে আসেন, গোলাম রাব্বানীকে হাসনাত আবদুল্লাহ। আওয়ামী লীগ সরকারের আমলে চাঁদাবাজি ও দুর্নীতিতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ থেকে সরিয়ে দেওয়া সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীকে দেশে আসার আহ্বান জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। বুধবার রাতে আওয়ামী লীগের নিষিদ্ধের অংশ হিসাবে দলটির নেতাকর্মীদের বিচার চেয়ে ফেসবুক পোস্ট দেন হাসনাত আবদুল্লাহ। ওই পোস্টে নিষিদ্ধ সংগঠনটির সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী হাসনাতদের বিচার করার জরুরি বলে কমেন্ট করেন। রাব্বানীর করা কমেন্টের জবাব দেন হাসনাত আবদুল্লাহ। হাসনাত আবদুল্লাহ তার মূল পোস্টে লেখেন, রন্ধ্রে রন্ধ্রে সুশীলতা, দিন শেষে আমাদের কাল হয়ে দাঁড়িয়েছে। বিপ্লব পরবর্তী সময়ে সিরিয়ায় যে পরিস্থিতি, মাত্র 3 দিনেই আসাদ সরকারের 35 জন কর্মকর্তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে, ঠিক সেই পরিস্থিতিতে জুলাই গণঅভ্যুত্থান সফল হওয়ার 5 মাস পেরিয়ে গেলেও ফ্যাসিস্ট হাসিনার ঘনিষ্ঠ এবং ফেসিবাদের মদতদাতা একজন নেতাকর্মীরও বিচার হয়নি। বর্তমান সরকারের এ ধরনের দয়াপরবশ হয়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতাকর্মীদের বিচার করতে স্বেচ্ছায় বিলম্ব করা জুলাই গণঅভ্যুত্থানের সঙ্গে অপমানে সামিল। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আরও লেখেন, অথচ 5 আগস্টের গণঅভ্যুত্থান সফল না হলে ফ্যাসিস্ট হাসিনা ও আওয়ামী লীগ বিপ্লবীদের হত্যাযজ্ঞে নেমে পড়ত। নির্বিচারে গুম, খুন ও আরেকটি গণহত্যা করতে তারা তখন বিন্দুমাত্র পিছপা হতো না। গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী শত শত মানুষের গলায় পড়ত ফাঁসির দড়ি, ক্রসফায়ারে মারা পড়ত অগণিত ফেসিবাদ বিরোধী মানুষ। আয়নাঘরের অন্ধকারে ঠাঁই হতো হাজার হাজার ছাত্র জনতার। সারা দেশে তখন নেমে আসত নিরাপরাধ জনমানুষের সুখের কালো ছায়া। তিনি আরও লেখেন, ঠিক এই কারণেই আওয়ামী লীগের প্রতি আমাদের এখনকার আচরণ ঠিক তেমন হওয়া উচিত যেমন আচরণ 5 আগস্টের গণঅভ্যুত্থান সফল না হলে আওয়ামী লীগ আমাদের সঙ্গে করত। বর্তমান অন্তর্বর্তী সরকারের উচিত গণহত্যাকারী ও ফ্যাসিজম প্রতিষ্ঠাকারী দল হিসাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করে তাদের সকল নেতাকর্মীর বিচার দ্রুত গতিতে কার্যকর করা এবং প্রশাসন থেকে শুরু করে দেশের সর্বস্তরে বিরাজ করা আওয়ামী লীগের ফ্যাসিজম কায়েমের সফট এনাবলদের আইনের আওতায় নিয়ে আসা। অন্যথায় এই জুলাই গণঅভ্যুত্থানে আমাদের সব শহীদদের আত্মদান ও হাজারো আহত সহযোদ্ধার রক্ত বিসর্জন বৃথায় পর্যবসিত হবে। অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে হাসনাত আবদুল্লাহ আরও লেখেন, আওয়ামী লীগের প্রতি ন্যূনতম দয়া নেই, সুতরাং অতি দ্রুত দলটির নেতাকর্মীদের বিচার দৃশ্যমান করুন, কার্যকর করুন। এরপর কমেন্টে গোলাম রাব্বানী লিখেন, মেটিকুলাসলি ডিজাইন্ড ষড়যন্ত্রের অবিচ্ছেদ্য অংশ হিসেবে দেশকে পাকি বীর্যের উত্তরাধিকারদের হাতে তুলে দিয়ে চরম অরাজকতা নিরাপত্তাহীনতায় ঠেলে দেওয়ার জন্য সবার আগে তোমাদের বিচার করা জরুরি। জবাবে হাসনাত আবদুল্লাহ লেখেন, গোলাম রাব্বানী দেশে আসেন, দেশে এসে বিচার করেন, হেডম থাকলে আসেন। আর এদিকে এত মানুষ হত্যার পরও শেখ হাসিনা কিভাবে কর্মসূচিতে, প্রশ্ন সার্জিসের। সরকার পতনে 6 মাস না পেরোতেই আওয়ামী লীগের কর্মসূচি নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক কমিটির প্রধান সংগঠক সার্জিস আলম। তিনি বলেন, এত মানুষ হত্যা করার পরও শেখ হাসিনা কিভাবে কর্মসূচি ঘোষণা করেন? যে দেশে এত হত্যাযজ্ঞ হয়েছে সেখানে এলে তো ফাঁসির মঞ্চে ঝুলতে হবে। সার্জিস আলম বলেন, রাজনীতিবিদরা তরুণদের চিন্তাভাবনাকে হুমকি হিসেবে দেখছেন। তিনি বলেন, তরুণদের যদি নেতৃত্ব দিতে না দেওয়া হয় তবে আগামী 1 দশকেও স্বৈরশাসনের অবসান সম্ভব হতো না। তরুণদের দেশ পরিচালনায় এগিয়ে আসতে হবে। যত ধরনের রাজনীতিবিদরা রয়েছেন তারা এই প্রজন্মের কালচার এবং মানসিকতার সাথে খাপ খাইতে পারছেন না। তারা কেবল নিজেদের স্বার্থে ভাবেন, আর এটাই তাদের বড় সমস্যা। সার্জিস আরো বলেন, অভ্যুত্থানের পর থেকে চিন্তা ভাবনায় বড় ধরনের পার্থক্য দেখা যাচ্ছে। আমরা যেভাবে চাই তথাকথিত রাজনীতিবিদরা সেভাবে ভাবছেন না। তাদের চিন্তা ভাবনা হলো, যে বসছে সে আমার স্বার্থের উপকার করবে কিনা। শিক্ষার্থীদের
রাজপথে নামার প্রয়োজনীয়তা নিয়ে তিনি বলেন, অভ্যুত্থান নিয়ে আমরা রাজপথে নামছিলাম, তবে এখন তরুণদের সামনে নতুন দাবি হচ্ছে সত্যকে সত্য এবং অন্যায়কে অন্যায় বলা। যারা সংসদে পলিসি মেকার হতে চান তাদের সতর্ক থাকার আহ্বান জানাই। আর এদিকে কারাগার থেকে ঝাড়ফুঁক দিচ্ছেন দরবেশ বাবা। এবার যা বললেন রিজভী। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, গত ১.৫ দশকে শেখ হাসিনা নিজে ও পরিবারের লোকজনের সমন্বয়ে দেশে গোষ্ঠীতন্ত্র কায়েম করেছিলেন। এখন শেখ হাসিনা পাশের দেশ থেকে কর্মসূচির ঘোষণা দিচ্ছেন, আর যে কয়জন ধরা পড়ে জেলখানায় আছে তাদের মধ্যে একজন দরবেশ, তিনি কারাগার থেকে ঝাড়ফুঁক দিচ্ছেন। তিনি মাঝে মধ্যে জেলখানা থেকে ঝাড়ফুঁক পাঠাচ্ছেন যে এতগুলো শ্রমিক নেমে গেলেই তো হয়। রুহুল কবির রিজভী বলেন, আমি জানি না তাদের বিচার প্রক্রিয়া কিভাবে চলছে, কিভাবে তারা সেখান থেকে বেরিয়ে কথাগুলো বলছে। নিশ্চয়ই তাদের নানাভাবে সহায়তা দেওয়া হচ্ছে, তারা সেটির সুযোগ নিয়ে কথাবার্তা বলছে। কারাগারে বিরোধী দলের নেতাকর্মীদের উপর নির্যাতন প্রসঙ্গে রিজভী বলেন, আমাদেরকে কারাগারে নিয়ে মাদকসেবী ও ফাঁসির আসামিদের সঙ্গে রাখা হতো। আমাদের বিরুদ্ধে রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে নির্যাতন নিপীড়ন করা হয়েছে। শেখ হাসিনার নির্দেশে গুম খুন করা হয়েছে, যা গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। তিনি রাষ্ট্রীয়ভাবে পৃষ্ঠপোষকতা করেছেন। অন্তর্বর্তী সরকারের সংস্কারের কার্যক্রম প্রসঙ্গে রিজভী আরো বলেন, সরকার সংস্কারের কথা বলছে ভালো, কিন্তু সংস্কারের নামে সময় ক্ষেপণ করবেন না। এমন সংস্কার আনুন যাতে ফ্যাসিবাদ পুনরায় প্রতিষ্ঠিত হতে না পারে। এমন সংস্কার নিয়ে আসুন যাতে মানুষ ন্যায় বিচার পায়। এমন সংস্কার আনুন যাতে ফ্যাসিবাদের কবর রচনা হয়, আর যাতে কোনো ফ্যাসিবাদের জন্ম না হয়। তা না হলে মানুষ ভালোভাবে নেবে না।